গোপন সূত্রের ভিত্তিতে একটি সফল অভিযানে উত্তর ত্রিপুরার যুবরাজনগর ব্লকের কালিকাপুর ও মঙ্গলখালী সীমান্ত এলাকায় অবস্থিত একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রায় 70 ফুট মূল্যবান কাঠ উদ্ধার করেছে পুলিশ ও বন দপ্তরের যৌথ দল। অভিযানের নেতৃত্বে ছিলেন উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। তার সঙ্গে ছিলেন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা, বন বিভাগের এইচডিএফও অশোক কুমার, ধর্মনগর থানার ওসি হিমাদ্রি সরকার সহ অন্যান্য কর্মীরা। উদ্ধারকৃত কাঠের আনুমানিক মূল্য প্রায় 2 লক্ষ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। অভিযানের মাধ্যমে কাঠ উদ্ধার হলেও দুষ্কৃতীদের ধরা সম্ভব হয়নি। পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, গোপন সূত্রে ফোন পাওয়ার পরেই তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন এবং কাঠ উদ্ধার করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এমন কোনো খবর পেলে দ্রুত অভিযান চালিয়ে আরও কাঠ উদ্ধার করা হবে। অভিযানটি ছিল সফল, তবে অপরাধীদের ধরতে এখনো অভিযান চালানো হচ্ছে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আসলে গোপন সূত্রে খবর এসেছিল যে আমরা প্রথমে যেটা শুনেছিলাম যুবরাজনগর, কিন্তু আসার পরে দেখলাম যে এটা যুবরাজনগর, মঙ্গলকালী, রাধাপুরের একটা এই ট্রাই জাংশনের মধ্যে একটা জায়গা, একটা পরিত্যক্ত ঘর যেটা আপনারা দেখছেন। এখানে ফরেস্ট এবং উত্তর ত্রিপুরা পুলিশ আমরা যৌথ অভিযান করেছি। প্রায় 100 সিএফটি না 100 সিএফটির মতো মাল আমরা পেয়েছি, যেটার বাজার মূল্য হবে প্রায় 2 লাখ টাকার মতো। আর যে আছে, যে ফরেস্টের যে রেট আছে সেটা কত? 60,000, প্রায় 80,000 এর মতো হলো ফরেস্টের যে রেট আছে। মালগুলি সিজ হচ্ছে। আমরা পরবর্তী যে কারবাই যেটা আছে ইনভেস্টিগেশন করে দেখব যেটা এই ধরনের ব্যবসা করছে, সরকারের যে রয়্যালিটিকে ফাঁকি দিয়ে বন সম্পদ ধ্বংস করছে। আমরা বন লাগাচ্ছি, আরেকদিকে বন দস্যুরা বন ধ্বংস করছে। যে খবর দিয়েছে তাকে ধন্যবাদ, এবং আমরা ত্রিপুরা পুলিশ এবং ফরেস্টের তরফ থেকে তাকে আমরা ফেলিসিটেট করব।